আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা আমি বর্তমান অবস্থান করছি মেঘনা নদীর তীরে। তো আসলে আমার মনটা খুবই ভীষণ খারাপ ছিল, তবে এখানে এসে আমার মনটা খুবই আনন্দিত, কারণ এই মেঘনা নদীর ঢেউ দেখে আমার মনের মধ্যে একটি আনন্দের ঢেউ এসেছে। আর আমি এসেছি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় আমার দুই স্নেহের ছোটো ভাই আজিম এবং মেহেদির সঙ্গে। তারা আমাকে এই 6 নম্বর ইউনিয়ন চরভরা ইউনিয়নের এলাকার সম্পর্কে বিস্তারিত আমাকে জানিয়ে দিল, এবং আমি জানতে পারলাম যে এই চাঁদপুর জেলার যে হাইমচর এলাকায় যে ইলিশ মাছের একটা বিখ্যাত, তা আসলেই যে জেলেরা যেভাবে মাছ ধরে, মানে এটা আসলে সরাসরি দেখলে একটা অনুভূতিটাই অন্যরকম। আর ইলিশ মাছ আপনারা জানেন যে ইলিশ মাছ নদীতে ব্যাপক পাওয়া যায়, এবং ইলিশ মাছ কিন্তু অনেক গভীরে থাকে। ইলিশ মাছ যখনই এই আকাশের সূর্যের রোদ পাবে তখনই কিন্তু মারা যায়। আপনারা কেউ কি দেখেছেন যে ইলিশ মাছ জীবিত? না, নিশ্চয়ই দেখেননি যে ইলিশ মাছ মৃতই পাওয়া যায়। এবং এই ইলিশ মাছটাকে আমাদের এই চাঁদপুর জেলা থেকে বাংলাদেশের একদম প্রত্যন্ত জেলা পর্যন্ত ছিটিয়ে ছড়িয়ে আছে। একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া অ্যাভেলেবেল আমাদের ইলিশ মাছ। তবে এই হাইমচরের মানুষ ইলিশ মাছ খাইতে পারে না। তার কারণটা হচ্ছে কেন জানেন? দাম একটু বেশি হয়। তবে খাইতে পারে চোরাইভাবে। ভিডিও কি অফ করে দিচ্ছে নাকি? আমি একটু রাতে যখন উঠে ছুতে চাই কেন তোরই হাত, সারাক্ষণই যাস ছুঁয়ে তুই আমার লঞ্চ দাঁড়িয়ে আছে। এই লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকা সদরঘাটে পৌঁছাবে। তো ধন্যবাদ আমার এতক্ষণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।